কয়েকদিন পরে বাল দিবা, সেটা কেমনে বলেন? তাই আমি মনে করি যে এই পিনাকি এবং এই ইলিয়াস, এই জ্যাকব এবং যারা আছে এরা বিদেশে বসে বনিয়ামিন, তারা জন্মের সন্দেহ আছে এবং নিষিদ্ধ পল্লীতে তাদের জন্ম, এবং বাংলাদেশে তারা নাও আসতে পারে। সে একজন দেশপ্রেমিক কবি লেখক আব্দুল হাকিম, তিনি বলেছিলেন যে এই বঙ্গতে জন্মগ্রহণ করে বঙ্গকে অবহেলা করবে, এই কথাই বুঝাইতে চেয়েছিলেন যে তার জন্মের ঠিক নাই, অর্থাৎ তাকে জারজ বলেছে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতাকে যে স্বীকার করবে না এবং অবজ্ঞা করবে, সে আসলে তো নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া একজন জারজ। কারণ আপনার এই বাংলাদেশে আপনি যার কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস, সেই সাংবাদিক ইলিয়াস কিন্তু আওয়ামী লীগের পিরিয়ডে আমার প্রচুর বক্তব্য ছেড়েছে, মানুষ উজ্জীবিত হয়েছে। আমি তার সাথে ভালো সম্পর্ক, আমি তাকে ভালোও জানি এবং খুবই বুদ্ধিমান চৌকস সাংবাদিক। এখন আজকে যেটা আপনি বলেছেন যে তাদের ভিউজ বাড়াবার জন্য, সেইটাই আমার কাছে মনে হচ্ছে। আমি যদি আমার এই ভাই ইলিয়াসকে জিজ্ঞাসা করি যে ভাই, আপনি বলেছেন 30 লক্ষ লোক শহীদ হয় না, 3 লক্ষ, তাহলে 3 লক্ষ লোক কি আপনি কম মনে করেন? আপনি বলেছেন 3 লক্ষ মা বোনের ইজ্জত যায় না, গেছে 3000 মা বোনও কি ইজ্জত কেন দিবে? সেই সময় তো লোক ছিল মাত্র 7 কোটি। তো সেইখানে আপনি সেই 3000 লোককে আজকে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, তারা তো মুসলমান হইয়া এই মুসলমান মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। মুসলমান হয়ে এই 3 লক্ষ লোককে গণহত্যা করেছে। এবং আমার দেশের আপনি কি এদের সাফাই গাবেন? এরা তো ওই সেই ব্রিটিশের 47 সালেও ব্রিটিশের সুবিধাভোগী, আবার 71 সালে পাকিস্তানের সুবিধাভোগী। এই কাজগুলো তো তারা অন্যায়, অবিচার এবং কোনোভাবে এইটাকে মেনে নিতে পারেন না। ইসলাম বলেন, সামাজিক বলেন, মানবাধিকার বলেন, কোনোটাই মেনে নিতে পারেন না। সেই স্বাধীনতা যুদ্ধকে আপনি অবজ্ঞা করেন, বলেন যে কয়েকদিন পরে বাল দিবা, সেটা কেমনে বলেন? এটা তো কোনোভাবে আপনি বলতে পারেন না। এবং আপনার এই যে মাওলানা ইব্রাহিম সাহেব, তিনি বলতেছেন মুক্তিযোদ্ধাদেরকে এবং তাদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করতেছে, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার মানে কি আসলে ক্ষমতায় আসার জন্য আপনারা পাগল হয়ে গেছেন, আর নতুবা তো এই ধরনের কথা আপনারা বলতে পারেন না। তাই আমি মনে করি যে এই পিনাকি এবং এই ইলিয়াস, এই জ্যাকব এবং যারা আছে এরা বিদেশে বসে বনিয়ামিন, তারা এই ভিউজ বাড়াবার জন্য এবং কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছ থেকে সুবিধা নিয়ে, আর্থিক সুবিধা নিয়ে পেইড এজেন্ট হিসাবে তারা এই কাজগুলো করতে চায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক, আমি স্বাধীনতাকে বিশ্বাস করি। আমার নিকট আত্মীয়রা যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই, আবার অনেকে ফিরে এসেছে। আমার চাচতো ভাই ফিরে এসেছে, সে মুক্তিযোদ্ধা। আমার ফুফতো ভাই ফিরে আসে নাই, ছোরাব আর চাচতো ভাই খালেক কাজী, এরকম যারা এসেছে তাদের কাছে শুনেছি সত্যিকার অর্থেই এটা ছিল ভয়াবহ। তাই আজকে একটি দল ইসলামের নাম বলে তারা যা ইচ্ছে তাই করতেছে, সবই মিথ্যাচার করতেছে এবং আল্লাহর সাথে শরিক করতেছে এবং হিন্দুদেরকেও জান্নাতে নেয়, মুসলমানদেরকেও জান্নাতে নেয়, শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য। আবার ইসরায়েলের সাথে বনিয়ামিন দিয়া সেই কূটনৈতিক করতেছে, আবার নিজেরা যাইয়া সিআইএর সাথে আমেরিকায় গেছে, আবার আওয়ামী লীগ দিয়া এই ভারতের রয়ের সাথে সম্পর্ক রাখতেছে। এই জন্য আপনারা স্পষ্টভাবে দেখেছেন তারেক রহমান খুব কষ্ট নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল যে প্রত্যেক সন্তান তার মায়ের স্পর্শ চায়, সান্নিধ্য চায়। সেখানে যদি মা অসুস্থ হয়, আরও সান্নিধ্য এবং স্পর্শ চায়। সেইখানে আমি আসতে পারতেছি না আমার একক সিদ্ধান্তে, আমার নিয়ন্ত্রণে নেই। তার মানে এই যারা ক্ষমতার লোভে যা ইচ্ছা তাই করতেছে এবং সরকারকে হুমকি দিচ্ছে, প্রশাসনে তাদের লোক বসাইছে এবং তারা বলে প্রশাসন তাদের কথায় উঠতে হবে, বসতে হবে এবং যাকে গ্রেপ্তার করতে বলবে গ্রেপ্তার করতে হবে। টিওনো যাইয়ে বসে থাকবে, ওসি যাইয়ে বসে থাকবে এবং ওই যারা পুলিং এজেন্ট থাকবে, সহকারী পুলিং এজেন্ট থাকবে, সেই প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারা যত সময় পর্যন্ত তাদের মার্কা দাঁড়িপাল্লা না বলবে তত সময় পর্যন্ত এইটা হবে না। এর আগে আপনারা দেখেছেন কত নির্লজ্জ যে জিকির করতো যে এই বাংলার মাটিতে সংস্কার ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। চরমনাইও বলতো, উনিও বলতো। এরপরে আবার বলছে যে আপনার কোনোভাবে পিআর ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হবে না। আবার বলল গণভোটের আগে হবে না। এখন আবার তারা বিজয় মিছিল করে। আসলে এরা
মানুষের মধ্যে পড়ে কিনা আমার সন্দেহ। মানুষ হইলে তো ন্যূনতম একটু লজ্জা শরম থাকবে যে আমি একটু আগে কি বলছি এখন কি বললাম। এই যে বিষয়গুলো এইটাই হচ্ছে, এই জন্য এদের টাকা দিয়েই গুজব, বিভিন্ন ধরনের অন্য কাজে ব্যস্ত রাখা, মানুষকে এটা বলা, নতুবা স্বাধীনতা দিবস বা স্বাধীনতা যুদ্ধে বা যারা ধর্ষিতা হয়েছে বীরাঙ্গনা, এদের নিয়ে এই ধরনের মন্তব্য একজন সুসন্তান বলতে পারে না। আমি সেই কবির ভাষাই বলতে চাই, এই স্বাধীনতা বা স্বাধীনতায় যারা মা বোনরা ইজ্জত দিয়েছে তাদের নিয়ে যারা এরকম কটূক্তি করবে, খারাপ করবে, তারা আসলে জন্মের সন্দেহ আছে এবং নিষিদ্ধ পল্লীতে তাদের জন্ম, এবং বাংলাদেশে তারা নাও আসতে পারে, তাদের সুযোগ সুবিধা ছাড়া তারা নাও আসতে পারে, এরকম কিছু কিছু বলবে। তাই আজকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে বিএনপি হচ্ছে মানুষের কাছে প্রমাণিত দল, এবং যারা আজকে এগুলো করতেছে এদের এক হাত থাকে গলায়, পাবলিকের আর এক হাত থাকে পায়ে। তারা অসুবিধায় পড়লে আপনার পা ধরবে, সুবিধা থাকলে গলা টিপে মেরেও ফেলতে পারে। তাই সকল মানুষ ভোট দিলে তারা যাচাই বাছাই করে ভোট দিবে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে বিএনপি প্রমাণিত দল, এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিলে তারেক রহমান বলছে যে আপনারা যদি ভোট দেন আপনাদের কথায় রাষ্ট্র পরিচালিত হবে, জনগণের কথা। ধন্যবাদ। একটা প্রশ্ন ছোট্ট, সেটা হচ্ছে